আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন টমেটোর চাটনি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, এর টেস্ট দারুণ হয়। চলো বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই টমেটোর চাটনি। তো এর জন্য 500 গ্রাম টমেটো নিয়েছি, যেগুলো একটু গোল গোল লাল লাল টমেটো হয়, একটু ছোট আকারে হয়, সেই টমেটোগুলোই নিয়েছি। এবার সমস্ত টমেটোগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ। কাজু ও কিশমিশগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিলাম। তারপরে একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন, হাফ চামচ। ফোড়নটা একটু হালকা করে ভেজে নিলাম। এর থেকে দারুণ একটা গন্ধ বেরোনোর পরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। দেখো টমেটোগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করে, একটু পাতলা পাতলা স্লাইড করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 1 চামচ, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। শুকনো লঙ্কা কিন্তু টমেটোর সাথে বেশ ভালোই যায়। লবণটা দিয়ে দিলে কিন্তু টমেটোটা মজতে শুরু করে, টমেটোটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার অনবরত নাড়িয়ে টমেটোটা আমি একটু রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পরে 4 থেকে 5 মিনিট পরে দেখো টমেটোগুলো কিন্তু একদম মজে গেছে। এবার খুন্তি দিয়ে ভালোভাবে টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম খেজুর, দিয়ে দিয়েছি খেজুরের আমি বীজগুলো ফেলে দিয়েছি, 200 গ্রাম মতন চিনি, আর সামান্য একটু জল। এবার এটা বেশ কিছুক্ষণ হতে দেবো। আর একটু দিয়ে দিলাম তেঁতুল গুলা জল। তেঁতুলটা দিলে কিন্তু এই চাটনির টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়, দারুণ লাগে খেতে। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। দেখো টমেটোটা একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ ও কাজুটা। আর এখানে দেখো বন্ধুরা, আমি কিছু আমসত্ত্ব নিয়েছি। এগুলো বাজারে কেনা আমসত্ত্বগুলো। এবার এগুলোকে একদম ছোট ছোট চৌকো চৌকো করে পিস পিস করে কেটে নেব। এই আমসত্ত্বটা দিলে কিন্তু টমেটোর চাটনির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই আমসত্ত্বগুলো গালে পড়লে চাটনিটা খুব ভালো লাগে খেতে। তো এইদিকে হয়ে এসছে টমেটোর চাটনিটা। দেখো একদম কিন্তু ঘন ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আমসত্ত্বগুলো। আমসত্ত্বটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তোমরা কিন্তু এখানে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন শুকনো কলাই ভাজা করে পেস্ট করে দিতে পারো। তো বন্ধুরা, রেডি হয়ে গেল টমেটো চাটনির রেসিপি।